আব্দুল্লাহ আছেন। সায়েদ আব্দুল্লাহ, দেশের পরিস্থিতি কি, ইলেকশন কি হবে, হলে সময় মতো হবে কিনা? ধন্যবাদ যমুনা টিভির যারা দর্শক আছেন এবং যারা সহ আলোচক আছেন। মূলত যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, আসলে হাটে মাঠে ঘাটে দোকানে যে জায়গাতে যাই সবার প্রশ্নটা আসলে এই কেন্দ্রিকই থাকে, দেশের রাজনৈতিক অবস্থা কেমন, ইলেকশন হবে কিনা। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একজনকে একটু কোট করে আসতে চাই। ঐকমত্য কমিশনের বর্তমানে যিনি মূল দায়িত্বটা পালন করছেন আসলে আলিরিয়াজ স্যার কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন একটা গোল টেবিল বৈঠকে, যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন না হয় তাহলে শুধু যে দেশের ভেতরের অস্থিরতা শুরু হবে ব্যাপারটা এইরকমই না, দেশের ইন্টারনাল যে সিকিউরিটি এই ব্যাপারটাও ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে। সো ওই ব্যাপারটাকে কোট করে আমি তারপরের ফ্যাক্টরগুলোতে যাই। নির্বাচন হবে কি হবে না এই ব্যাপারগুলো নিয়ে, যেহেতু আওয়ামী লীগের আমলে আগে কখনো নির্বাচন হতো না, যেটা হতো আসলে সেটা কখনো মিডনাইট ইলেকশন অথবা আমির ইলেকশন। তো ইলেকশন হওয়ার জন্য মূলত যে কয়েকটা ফ্যাক্টর কাজ করে, দেশের ল অ্যান্ড অর্ডার সিকিউরিটি সিস্টেমটাকে যারা ডমিনেট করছে তাদের মতামতটা কি, আর একটা উইং থাকে বেসিক্যালি ব্যবসায়ী সমাজ যারা আছেন তাদের মতবাদটা কি, অ্যাট দ্য সেম টাইম দেশের সাচিবিক কাজ যারা করছেন তাদের মতামতটা কি। এই তিনটা ফ্যাক্টর কেন আমি আলাদা করে আইডেন্টিফাই করলাম, কারণ আমার মনে আছে 1996 সালে ওই যে সচিবরাই কিন্তু আলাদা একটা মঞ্চ স্থাপন করেছিল ওই সরকার একটা ফেলে দেওয়া নতুন একটা সরকার ইলেকশনের দাবিতে। সো আমরা যদি বিভিন্ন জায়গায় তো অনেকগুলো পাওয়ার সেন্টার থাকে, সেটাকে যদি চিন্তা করি, বর্তমানে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখার দায়িত্ব কাদের উপরে আছে? পুলিশ তো আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে 1 বছরের বেশি সময় ধরে সেনাবাহিনী আছে। সেনাবাহিনী প্রধান বারবার করে বক্তব্য দিয়েছেন যে তারা আসলে ইলেকশনটা হওয়ার পরে তাদের সৈন্যদেরকে ব্যারাকে নিয়ে যেতে চান, কারণ একটা রেজিমেন্টেড ফোর্স দীর্ঘদিন এইভাবে বাইরে থাকাটা যে কোনো রেজিমেন্টেড ফোর্সের জন্য ক্ষতিকর। সো তাদের বক্তব্য খুবই ক্লিয়ার। এরপর যদি আমরা আসি ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে অন্যান্য যারা আছে, দেশের ইকোনমিক পাওয়ার হোলটা যারা দেখে, তাদেরও মতামত কিন্তু ইলেকশনটা দরকার। তা না হলে যেটা হয়, বিভিন্ন ইনভেস্টমেন্টগুলো ব্লক হয়ে থাকে। আমরা বলতে পারি কিছু কিছু জায়গায় হয়তো বা ইনভেস্টমেন্ট আসবে, কিছু কিছু জায়গায় উন্নতির কিছু জায়গা আসতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমরা যেভাবে চিন্তা করি সেটার জন্য যে ধরনের ইনভেস্টমেন্ট আসা দরকার সেটা আসবে না এই ধরনের একটা পিরিয়ডে। আরেকটা ব্যাপার যদি আমরা চিন্তা করি, দেশে আমলাতান্ত্রিক যে ব্যাপারটা, এটার পজিটিভ নেগেটিভ বিভিন্ন সমালোচনা আছে। সমালোচনার জায়গাগুলোকে বাদ দিয়ে আমি স্ট্রাকচারাল জায়গাগুলোতে যদি চলে যাই, দেখবেন যারা যারা দেশের মূল স্কেলিটনটা কিভাবে ঠিক করবে না করবে, এই অনেক জায়গায় দেখবেন অনেক কিছু মনে হয় যে প্রত্যেকটা ফুল একসাথে গেঁথে একটা মালা গাঁথা যাচ্ছে না। অনেক জায়গায় বিশৃঙ্খলা যে তৈরিটা হচ্ছে, এটার একমাত্র উপায় হলো ইলেকশনের পরে পুরা ফাংশনটা যদি ঠিক করা যায়। সো প্রত্যেকটা জায়গা থেকেই ইলেকশনের যে ডিমান্ডটা সেটা আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বারংবার করে বলছেন তার যে ডেডলাইন সেই অনুযায়ী ইলেকশনটা চান। সন্দেহের জায়গাটা শুধু মাত্র একটা জায়গাতেই আছে, জুলাই সনদ নিয়ে। এখন যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে খুব দ্রুত একটা কনক্লুশনের দিকে এগিয়ে যাওয়াটা উচিত। যেমন নির্বাচনের পদ্ধতি কি হবে, তারপর ধরেন যে এটা কনস্টিটিউশনে কিভাবে সেট করা হবে বা না করা হবে, এই ডিবেটগুলোকে যদি খুব দ্রুততম সময়ের ভেতরে ঐক্যমত্যে পৌঁছানো যায়, ইলেকশনটা হওয়া সম্ভব। কিন্তু এর ভেতরে যদি হঠাৎ করেই বাংলাদেশের এক্সিস্টিং সিস্টেম ছিল না, কিন্তু অতিমাত্রায় এক্সপেরিমেন্টাল কোনো হিসাব নিয়ে, লেটস সে পিয়ার নিয়ে এই ধরনের গ্যাঞ্জাম হবে, আবার কেউ মনে করবে 8 দলীয় জোট করে ফেলবে, কিন্তু দেখা গেল 8 দলীয় জোট হলো না, কমতে 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 3 দলে এসে ঠেকলো, অনেকেই হটকারী হিসেবে আখ্যা দিচ্ছে। সো এই ধরনের একটা ক্যাওটিক সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে কিন্তু ইলেকশন হওয়া মানে শুধুমাত্র একটা ভোটের ডেট ঘোষণা করা হবে, মানুষ যাবে, এইটাই না। বর্তমান পার্সপেক্টিভে ইলেকশন মানে আমি মনে করি অবভিয়াসলি প্রত্যেকটা র্যাঙ্কে শেখ হাসিনার চেয়ে ভালো ইলেকশন করা, পার্টিসিপেটরি ইলেকশন করা, পার্টিসিপেটরি ইলেকশন ফ্রম দ্য ভোটার্স পয়েন্ট অফ ভিউ। সো এই সামগ্রিক ব্যাপারে আমি আশাবাদী যে ইলেকশন ফেব্রুয়ারিতেই হবে, যদি না সামনে মারাত্মক হটকারী কোনো কাজ না হয়। জি, শরীফ ওসমান হাদী, নির্বাচন নিয়ে কেন আশঙ্কা? এমন কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে কোনো শক্তি নাই যে নির্বাচনকে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটাকে বাধাগ্রস্ত করতে পারবে। এই ধরনের আশ্বাসের, বারবার এই ধরনের আশ্বাসের পরেও কেন হাটে ঘাটে মাঠে গেলে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ফেব্রুয়ারি থেকে আসলেই ইলেকশন হবে? দেশের পরিস্থিতি কি? এটা খুবই কমন কোয়েশ্চেন। জুলাই সনদ, পিআর, এগুলোই কি নির্বাচনের পথে বাধা দেখেন, নাকি যেটা প্রধান উপদেষ্টা এই তো 2-3 দিন আগেও বললেন যে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের কথা তিনিও তার মুখে বললেন, এইরকম অলৌকিক কিছু হওয়ার কোনো আশঙ্কায় কি আছে কিনা দেশের জনগণ? ধন্যবাদ। আমার মনে হয় জুলাই সনদ এবং পিআর এই দুটো আসলে ইলেকশনের জন্য অবস্টাকল হতে পারে না এবং হবেও না আমার ধারণা। যেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না, এই আলাপটা যে উঠেছে, এর মানে সায়েদ আব্দুল্লাহ যেটা বললো, সরকারের মধ্যে থেকেও তো কেউ না কেউ আশঙ্কা প্রকাশ করছেন, এই জন্য আলোচনাটা আরও
মানে এক ধরনের বৈধতাও পাচ্ছে। তো প্রথমত হলো ধরেন আমরা এই ইলেকশনের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তো জনগণ, আর তার পক্ষে তো পলিটিক্যাল পার্টিসগুলো। আমার ধারণা কোনো পলিটিক্যাল পার্টি ইলেকশন চায় না এখন পর্যন্ত, এটা বলছে না। তার স্ট্রাকচারটা কেমন হবে নির্বাচনের, সে তার কিছু দাবি জানাতেই পারে, সেটা কতখানি অ্যাকোমোডেট করা যাবে এই আলাপটা থাকবে। কিন্তু আমাদের কনসার্ন আছে, কনসার্নটা হলো আমরা যেটুকুন, এটা তো সবাই যেহেতু অনেকে বুঝতেও পারে, সুতরাং অত ডিপ্লোম্যাটিকভাবে বলবারও দরকার নাই। আমরা যেটা বুঝি সেটা হলো একটা ইতোমধ্যে তো একবার চেষ্টা হয়েছে, বাংলাদেশের একটা সিভিল সোসাইটি তারা মোটামুটি সুটকেস গুছিয়ে রেডি হয়েছিলেন ডক্টর ইউনূসকে ফেল করিয়ে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার করবার জন্য। তো যারা এটা করেছিলেন, যেটার সাথে বাংলাদেশের খুবই ভালো প্রতিষ্ঠিত পত্রপত্রিকা থেকে শুরু করে কলামিস্টরা এটার সাথে জড়িত আছেন, যাদের এখন মূল বক্তব্যই হলো গত স্বাধীনতার পরে এত খারাপ সময় ওনারা বাংলাদেশে দেখেন নাই, সুতরাং ওনারা রেডি আছেন পরবর্তী যে কোনো একটা গভর্নমেন্ট ফর্ম করলে ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন মুশকিল হলো আমাদের যেটা এখন দুটো চ্যালেঞ্জ, আমাদের মানে ফেব্রুয়ারিতে ইলেকশন ইজ আ মাস্ট, এটা আমাদের হওয়াতেই হবে। কিন্তু এখন এর মধ্যে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে আমরা যদি ইলেকশন নিজেই যে একটা বড় সংস্কার, তার আগে জরুরি কিছু করা দরকার, ওটা নিয়ে কথা বললেও কেউ নির্বাচন বিরোধী আখ্যা দেওয়ার চেষ্টা করছে। এটা হলো একটা বড় ক্রাইসিস। আমাদের কথা হলো ইলেকশনটা লাগবে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, এবং ফেব্রুয়ারিতেই দরকার। ইভেন সেটা যদি ডিসেম্বরে করা যায় কিছু মৌলিক কাজ করে, আমাদের জায়গা দুটো। নাম্বার ওয়ান, অবশ্যই তার আগে আপনাকে দৃষ্টান্তমূলক কিছু বিচার করে দেখাতেই হবে। এখন আপনার আর্গুমেন্ট তুলতে পারবেন যে বিচার কি এত দ্রুত করা যায় কিনা, ব্যাপার হলো আপনি প্রয়োজনে আরও স্পিডি ট্রাইব্যুনাল করেন, আপনি আরও এক্সপার্ট নিয়োগ দেন। কিন্তু একটা ধরেন বিএনপি অথবা জামাত ইসলামী তারা কিন্তু বিপ্লব করে না, এর মানে এখানে বিপ্লব হয় নাই। কিন্তু ধরেন যে ছেলেটা যে মেয়েটা জীবন দিয়েছে, অথবা এতজন যে চিরতরে অন্ধ বা পঙ্গু হয়ে গেছে, সে কিন্তু বিপ্লব করেছে। এখন তাকে যদি আপনি ওই নির্বাচনের আমেজে ফিরাতে চান, তাকে আপনি কি হোক দিবেন বলেন? তার তো দেখতে পারতে হবে যে ন্যূনতম একটা গণহত্যাকারীর বিচারটা হয়েছে, এবং এমন একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে রেখে যেতে হবে যে কোনো পরবর্তী নির্বাচিত সরকারি চাইলে এটা দিল্লির ভয়ে হোক, কোনো ডিলিংয়ের মধ্যে দিয়ে হোক, এই বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রশ্নবিদ্ধ করতে পারবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় যে জায়গাটা করলেই নির্বাচনটা আরো সুন্দর হওয়া সম্ভব, সেটা হলো এখন পর্যন্ত মোটামুটি রাজনৈতিক দলগুলোও তো কাছাকাছি এসছে, সেটা আমাদেরও দাবি হলো জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা হোক। এখন ধরেন অনেকে আবার এটা যে জুলাই সনদের পুরো বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি, ব্যাপারটা কিন্তু এরকমও না। আপনি যদি পুরো প্যাটার্নটা দেখেন, শুধুমাত্র দুটো ব্যাপারে বিএনপি এবং জামাত ইসলামী তাদের মধ্যে একটা ঝামেলা চলছে। এর একটা হলো উচ্চকক্ষে মানে পিআর, সেক্ষেত্রে আমাদের দাবিটা হলো, আমরা বলেছি যে উচ্চকক্ষে পিআর আমরা চাই, কারণ বর্তমান যে সংরক্ষিত নারী আসন, এই প্যাটার্নে আপনি আরও 100 যদি এমপি বাড়ান, তাহলে জনগণের পয়সা এরকম মানে একদম ভ্যালুলেস এমপি পালবার কোনো দরকার নাই। আমরা উচ্চকক্ষে পিআর চাই। নিম্নকক্ষে বলেছি এক্সপেরিমেন্ট হিসাবে এটা খারাপ না, কিন্তু বাংলাদেশের বর্তমান যে আর্থসামাজিক অবস্থা, পলিটিক্যাল ক্রাইসিস, তাতে এই এক্সপেরিমেন্টটা এখন না করাটা ভালো। এর মানে নিম্নকক্ষে আমরা পিআর চাই না, কিন্তু আমরা যেটা খুবই দায়িত্ব নিয়ে এবং আমরা দ্বিধাহীনভাবে বলতে চাই, জুলাই সনদের ভিত্তিতেই আমরা নির্বাচনটা চাই, যে জুলাই সনদকে আপনি অ্যাক্টিভ করে তারপরে আপনি নির্বাচনটা করেন। জি জি।